नमस्कार बंधुरा मानसी मानसी किचेने सबाइके स्वागत। तो बंधुरा এই গরমে আমি একটি বহু পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি বানাই। গুগলি অনেকেই নাম শুনেছেন, তো গুগলির কাঁচা কিভাবে বাটি চচ্চড়ি হয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। তো সব একদম কুটে বেটে রেডি করে নিয়েছি, এবার প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু শুধু গুগলির আমি কাঁচা বাটি চচ্চড়ি বসাবো না, এখানে দেখুন একসঙ্গে কুটে নিয়েছি। এখানে কুলেখাড়া তো বন্ধুরা জানেন খুব একটা স্বাস্থ্যকর রেসিপি, রক্ত হয় শরীরে। আর এখানে দেখুন ছোট ছোট করে ঝিঙে নিয়েছি, কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের আলু দেখুন একদমই পোস্তুর মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তিনটে জিনিস আমি আজকে এই গুগলির সঙ্গে দেব। আর আগে থেকেই দেখুন এখানে আমি গুগলি ছাড়িয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা লবণ দিয়ে যদি গুগলি ধোয়া যায়, গুগলির গায়ে যে কাদা বালি লেগে থাকে খুব সুন্দরভাবে ছেড়ে যায়। তো দেখুন এবারে এতে আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এখানে একটু আদা আর একটু রসুন গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ রং অনুসারে হলুদের গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেবো, একটু ঝাল ঝাল বানাবো বন্ধুরা, বাটি চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ। এবারে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। দেখুন এই চামচটার আমি 3 চামচ দিয়ে দেব। বন্ধুরা আমরা অনেকেই গুগলি কিন্তু ভেজে খাই, এইভাবে কাঁচা অবস্থায় বাটিয়ে খেয়ে দেখবেন খুব স্বাস্থ্যকর, শরীরের পক্ষে উপকার। এবারে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবে মাখাতে থাকবো। দেখুন সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে কেটে রাখা কুলে শাক আর ঝিঙে আলু। দেখুন প্রথমে কিন্তু আবারও বলে রাখছি কেউ কিন্তু জল দেবেন না। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু এখানে জল দেব না। দেখুন এবারে ভালো করে নাড়িয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু এখানে মাপ করে দিতে হবে, নাহলে কিন্তু বেশি জল দিলে মাখতে অনেক সময় লাগবে। এবারে আমি দেখুন গ্যাসে বসিয়ে দেব। প্রথমে ফুটিয়ে নেব, তারপর লো ফ্লেমে রেখে ভালো করে তৈরি করে নেব। তো বন্ধুরা এটা উনানে হলে আরও খেতে ভালো লাগে, উনানে হলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এই যে এই গাগুলো একটু পোড়া পোড়া হবে, খেতে আরও দুর্দান্ত স্বাদ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার নামিয়ে নিচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তখন পুরো এক বাটি লাগছিল, এখন দেখুন কতটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা। এইরকম যদি রেসিপি থাকে বন্ধুরা, দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর দেখুন নিচে কিন্তু আমার একটু বসে যায়নি, আর পুরো জল নেই, একদমই পুরো ঠিক মাপে মাপে করেছি। দেখুন খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতেই পেলেন বহু পুরনো দিনেরই কিন্তু এটা রেসিপি কিন্তু বন্ধুরা। তো আমি গ্যাসে বানিয়েছি, আপনারা চাইলে উনুনে বানাতেও পারেন। তো উনুনে বানালে আরও খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা এইরকম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা আমার সিম্পল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।